বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ব্যবসা এবার তুলে দিতে হবে। কেন কাকু, কি হয়েছে? হবে আর কি। তুমি জর্গায় রাজ্যে কোয়েশ্চেন পেপারের কাজটা করে দিলে, ১,৫০০ টাকা বাকি রেখে গেল। আজ সকালে টাকাটা দিতে গেলাম, ২০০ টাকা ধরিয়ে দিল। নিজের গ্যাঁট থেকে ১,০০০ টাকা বের করে বৈঠকখানা বাজার থেকে কাগজ কিনে এনে ওর কাজটা করে দিলাম। আচ্ছা তুমি বলো পরেশ, তোমাদের সব টাকা পয়সা মিটিয়ে আমার টাকা লাভ থাকে বলো তো? না না কাকু, ভদ্রলোক এটা একদম ঠিক করেননি। আগেকার দিনে কম্পোজিটার মেশিনম্যানের সঙ্গে মেয়েদের বিয়ে দিত না, আর এখন প্রেসের মালিক শুনলে মেয়ের বাপরা ১০০ হাত পেঁচিয়ে যায়। বলে প্রেসের মালিক তো নিজেরাই খেতে পায় না, মেয়েকে খাওয়াবে কি? আচ্ছা কাকু, বলছিলাম না মানে কাকিমাকে তো দেখলাম না। কোত্থেকে দেখবে? বিয়েই তো করেনি, কাকিমা আসবে কোত্থেকে? বিয়ে করেননি কেন? সেও তোমারই মতো এক কাহিনী। প্লিজ কাকু বলুন না, কেন বিয়ে করেননি? শুনবে? হ্যাঁ কাকু। ঠিক আছে তাহলে শোনো। আমার বাড়ি নদিয়া জেলায়, সেখানেই আমার জন্ম। আমার এই ছোট বোন সুচি, ও যখন খুব ছোট তখন আমার বাবা মা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কিন্তু আমার কাকা আমাদের লালন পালন করা দূরে থাক, চক্রান্ত করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সব মানুষের যেরকম গতি হয়, আমিও সেভাবে ভাসতে ভাসতে কলকাতা এলাম। শিয়ালদা স্টেশনে, সেই স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকতাম। অনেক সময় অন্য জায়গায় কারুর বাড়ির রোয়াকে ফুটপাত বারান্দার নিচে, এই করে করে ভিখিরি দশা আর কি, কোন রকম করে দিন কাটাচ্ছিলাম। একদিন রাত্রে কোনো একজনের বারান্দার নিচে শুয়ে রয়েছি, আর সুচির খুব জ্বর, খুব কাঁদছিল, খুব জোরে জোরে কাঁদছিল। সেই কান্না শুনে বাড়ির মালিক লালচাঁদ জৈন, তিনি দরজা খুলে বেরিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তো কি মনের আবেগই হোক বা যে কোনো কারণেই হোক, আমি সব তাকে বললাম আমার এই অবস্থা। ভদ্রলোক শুনে আমাকে বললেন ভেতরে এসো। তার বাড়িতে আমাকে আশ্রয় দিলেন। শুধু আশ্রয় নয়, আমার একটা কাজের ব্যবস্থা করে দিলেন। তার একটা প্রেস ছিল, সেই প্রেসে আমাকে কম্পোজিটারের কাজ শিখতে দিলেন এবং করতে দিলেন। আমিও আস্তে আস্তে তার প্রেস থেকে এই প্রেসের কাজ শিখলাম। তিনি মাস গেলে যা টাকা দিতেন, সেটা ছাড়াও খাওয়া পড়া সবই তো তার কাছেই হতো। সেই জন্য পুরো টাকাটাই আমি জমাতাম। একটা সময় লালচাঁদ জৈন মারা গেলেন, ভগবান তার আত্মার শান্তি দিন। আমি সেই জমানো টাকা থেকে এই জমিটা কিনেছিলাম। প্রথমে দরমার বেড়া দিয়ে এইখানে আমি এই প্রেসটা করি। তার মানে আপনাকেও অনেক স্ট্রাগল করতে হয়েছে। অনেক স্ট্রাগল করেছি। কিন্তু কাকু, বিয়েটা কেন করলেন না? ও, যখন একটু গুছিয়ে বসতে পারলাম, এই প্রেসটা মোটামুটি চালু হলো, তখন জোগাড় যন্ত্র করে পয়সা করি বাঁচিয়ে সুচির বিয়ের একটা ব্যবস্থা করলাম। বেশ ভালোভাবেই ওর বিয়ে হলো।
তখন পাড়াপড়শিরা আমাকে নিয়ে পড়লো। কেউ বলে এবার আপনি একটা বিয়ে করুন, কেউ বলে এই কি তুমি আর বিয়ে করবে না, কেউ বলে ও ওর আর বিয়ের বয়স হবে না। এইসব যখন বলে তখন আমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি যে লোকটাকে দেখা যাচ্ছে আয়নাতে তার মাথায় প্রায় টাক পড়ে গেছে, চুলগুলোও প্রায় সাদা হয়ে গেছে। তখন আমি ভাবলাম এই বয়সে পরের বাড়ির মেয়ে বিয়ে করে এনে তাকে আর মিচিমিচি কষ্ট দিই কেন, তাই আর বিয়ে করিনি। মামা, হুম। আমাকে একটা চুড়িদার কিনে দেবে? চুড়িদার? হুম। না না, তোকে ওই ফ্রকই বেশি ভালো লাগে। তুই একটু বড় হ, তোকে তখন চুড়িদার কিনে দেবো। কাকু, বলছিলাম ওর যখন চুড়িদার পরার শখ হয়েছে একটা কিনে দিন না। যতই হোক একটাই তো ভাগ্নি। তুমি তুমি বলছো? হ্যাঁ, একটাই যখন ভাগ্নি একবারই যখন বলছে তখন ঠিক আছে, কিনে দেব। এই সব ঢোক ওইদিকে। পরেশ, হ্যাঁ দাদা। নীরজা তো একটা লোক খুঁজছে, বুঝলে? তাই? Assistant খুঁজছে। তুমি গিয়ে দেখা করো। ঠিক আছে, ধন্যবাদ। কাকু, কি কাজ আছে দিন? ও এসে গেছে? হ্যাঁ কাকু। নো ম্যাটার। কাকু বলছি, কালকে কিন্তু আমি আসতে পারবো না। কেন, কালকে কি ওদের প্রেসে কাজের চাপ বেশি? না না, দিদির প্রেস তো প্রত্যেক মঙ্গলবার বন্ধ থাকে। তাহলে কাল কোথায় যাবে? আসলে কাকু আমি প্রতি মঙ্গলবার একটা জায়গায় যাই। কোথায় সেটা? আগে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। বাবা, তোমার কি হিরো হওয়ার শখ আছে নাকি? স্টুডিওর ভেতরেই ঢুকতে দেয় না, তবে কাকু আমি মাঝে মাঝে সুযোগ পেলেই না টুক করে ভেতরে ঢুকে পড়ি। ও, নাও ধরো। রাখ ওখানে। আগে গুণধর পরেশের কথাটা শোন। কি? ও শুধু গানই করে না, তবে ওর অভিনয়েরও শখ আছে। তাই? ও টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ঘোরাফেরা করে। সত্যি পরেশ? আগে হ্যাঁ। এই, আমাকে একদিন স্টুডিওতে নিয়ে যাবে গো? আমার না ওই সৌমিত্র চ্যাটার্জিকে না দেখার খুব শখ, জানো? আমি না ওনার অনেক বড় ফ্যান। ওনার ওই বাঘিনী, তারপরে পরিণীতা, তিন ভুবনের পারে, আরো কত কত সিনেমা দেখেছি। আমার ওনাকে একবার কাছ থেকে দেখার খুব শখ। আর রাখতো এখন ও ওখানে পাকাপোক্তভাবে গেড়ে বসুক, তারপর তোকে ওই সমিতি চ্যাটার্জি নাকি ওইসব দেখাবে। ওরে বাবা, এখন তো ওকেই ঢুকতে দেয় না দরানরা গেটে। তা তুমি তো ওইদিকেই চেষ্টা করতে পারতে গো। একবার নাম হয়ে গেলে তোমার পয়সা ভূতে খাবে। আর এইসব ছোটখাটো কাজ করে কতই বা পাও? তুমি বরং ওইদিকেই চেষ্টা করো। তুই তো বলি খালাস, তারপর সংসারের খরচ কে জোগাবে? ওর বউ আছে না, তাকে কে খাওয়াবে? বাড়ি ভাড়া দিতে হবে না, কোত্থেকে আসবে সেগুলো? কাকু বলছি, স্টুডিওতে এক ভদ্রলোক জুনিয়রিটি সাপ্লাই করেন, উনি একজন অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন। ভাবছি কালকে গিয়ে একবার ওনার সঙ্গে দেখা করব। দেখা করে দেখো কি বল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।